তুমি তো এটাই চেয়েছিলে তাই না, যে আক্কু আর রাঙার জীবন থেকে আহিরি সরে যাক। সেটাই তো হলো। থাকো শান্তিতে। দেখো, যদি সত্যি নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিজে ভালো থাকে তাই থাক। দিচ্ছি রাঙা, সর 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 সর, দিচ্ছি বাবা। রান্নার সাথে এখন একটু অন্যরকম হয়েছে না? একঘেয়ে রান্না খেয়ে মুখে একটু মেরে গেছিল। তুমি আর এই যে রাঙা যতই রান্না বান্না করো, ময়নার রান্না খেয়ে না অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার। আসলে উড়িষ্যার রান্না তো দারুণ। তোমাদের এই মুহূর্তে একটু অসুবিধা হবে, কিন্তু পরে শুট করে যাবে। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। কত সুন্দর হয়েছে না বাবা? খেয়ে দেখুন, খেয়ে দেখুন, খেয়ে দেখুন। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার? মানে এমন চলছিল, চলুক না। কাহে কি বাবা ভালো হয়নি? না মানে এটা ঠিক কি, মানে বুঝতে পারছি না। খেয়ে কচু শাক, কচু শাক আসলে বুঝতে পারছিলাম না খেয়ে। মানে ময়না, কাজ করো, এরপর যেদিন তুমি রান্না করতে যাবে এই সব বাটিতে বাটিতে না লিখে রাখবে ডাল, মাছ আর এই কচু শাক। হ্যাঁ, মজা করছে, শরীরটা আগে থেকে ভালো হচ্ছে, সেজন্য মজা করছে, খেয়ে নিচ্ছে। কিন্তু কচু শাক না, এই তো ওদের খেতে বসে পড়ো, আর রাত করো না। হরে মা, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, প্লিজ আমার কথাটা একটুখানি শোনো। আমার না হঠাৎ ডান চোখটা ভীষণ লাফাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে বলো তো। এই বাড়ি থেকে না বিপদ একদম যাচ্ছেই না, একের পর এক লেগেই রয়েছে। আমি ভাবলাম সবকিছু হয়ে গেছে, এবার হয়তো একটু শান্তি পাবো। এই চোখটা আবার লাফাতে শুরু করলো। কি যে হবে আমি বুঝতে পারছি না। বাবা, 10:30টার সময় রাত্রে কে এলো বাড়িতে বলো তো? ঠিক আছে, আমি দেখছি। তুই বসে আছিস, দাঁড়া আমি দেখছি। বসো না, ও দেখছে তো, এত ঝটপট করো না। আরে তোরা সবাই বস, আমি গিয়ে দেখছি। আচ্ছা সুচন্দ্র, তুমি হঠাৎ এত রাতে? বৃন্দা কোথায়? কোনো খোঁজ পেয়েছো? আর সঙ্গে পুলিশ নিয়ে কেন এসেছো?
দেখুন, উনি ওনার মেয়ের একটা মিসিং ডায়েরি কমপ্লেন করেছেন, আর সেই ডায়েরিতে কমপ্লেন করেছেন আপনাদের অর্থাৎ ওনার মেয়ের শ্বশুর বাড়ির নামে, যে ওনার মেয়ে নিখোঁজ হওয়ার জন্য আপনারাই দায়ী। ওনার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে আর ওনার সাথে যোগাযোগ করেননি, আর বাড়িও ফেরেননি। ওনার মেয়েকে আপনারা কোথায় রেখেছেন সেটা জানতে উনি এসছেন এখানে। কি এসব কি আজে বাজে কথা তুমি বলেছো পুলিশকে সুচন্দ্রা? আমরা কেন ওকে সরাতে যাব, কেন লুকোতে যাব, কিসের জন্য? তুমি জানো না তোমার মেয়ে কি সাংঘাতিক অন্যায় করেছে সুচন্দ্রা? এই দেখো, নবারুণের গলায় এই দাগটা দেখতে পাচ্ছ, এই ব্যান্ডেজটা দেখতে পাচ্ছ, এটা তোমার মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে অন্য লোককে দিয়ে নবারুণের গলায় তীর মারিয়েছে, ওকে মেরে ফেলার চেষ্টা করেছে। তোমার মেয়ে নিজের লোভ লালসার জন্য আমাদের সংসারের অনেক ক্ষতি করেছে, তারপরও নিজের পায়ে নিজে কুড়ুল বেড়েছে। এখন আমাদের দোষ দিচ্ছ, তুমি কোন সাহস? আমার মেয়ে কোথায়? এই সমস্ত নাটক না করে আমার মেয়েটাকে বের করে দাও। আপনার মেয়ে তো চলে গেছে এই বাড়ি ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার জীবন থেকে চলে গেছে, নষ্ট করে দিয়ে গেছে আমার জীবনটা। ভয় দেখিয়ে গেছে, আমি ওর স্বামী, তারপরেও ভয় দেখিয়েছে যে ও পুলিশের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করবে। আপনার মেয়েকে নাকি স্টেশনের বাইরে বসে ভিক্ষে করতে দেখা গেছে। এসব কি নাটক করছে আপনার মেয়ে? বড়দা, তোমাকে বড় বৌদি যে মেসেজটা করেছিল সেটা ওনাকে দেখিয়ে দাও না, ওটা দেখলেই তো উনি বুঝতে পারবেন। দেখুন, এই দেখুন, আপনি দেখুন দেখুন। অফিসার, এরা প্রত্যেকে মিথ্যে কথা বলছে। আমার দৃঢ় বিশ্বাস এই মেসেজটা ওরা আমার মেয়েকে দিয়ে জোর করে লিখিয়েছে, তারপর ওকে খুন করে ওকে ওর লাশটাকে গুম করে দিয়েছে। মরিজা কি কৌছি গো? যা বলছে বলতে দাও না আমাদেরকে। এসবের মাঝে আমরা ফায়দাটা তুলতে পারলেই তো হলো। এসব কি জাতা কথা বলছেন আপনি? একদম ঠিক কথা বলছি আমি। অফিসার, অফিসার আপনি বিশ্বাস করুন, একটা ভালো পরিবার দেখে আমি মেয়েটার বিয়ে দিয়েছিলাম এখানে, জানেন? আর ভাবুন, আমার সেই মেয়েটাকে আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো কথা বলছি, ভালো চাও তো আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তোমরা, নইলে আমি কাউকে ছাড়বো না। কিন্তু কেন বলুন তো, কেন আমার মেয়েটার সাথে এরকম হলো? কেন কেন করলেন এরকম? কেন কেন করলেন বলুন তো? কাকি কাকি তুই একটু শান্ত হ, তুই এত চিন্তা করিস না, তুই জলটা খা, জলটা খেয়ে ঠান্ডা হয়ে কথা বল।